আপনি আমার অনেক বড় উপকার করলেন। কি করে যে আপনাকে আমি ধন্যবাদ দিব, দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। আঙ্কেল বলল, আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না, কারণ আমি স্কুলের টিচার। আমি বললাম, আরে আঙ্কেল সমস্যা নাই, আমি খুঁজে বের করে নিব কোনো চাকরি। আর আঙ্কেল, আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন? আঙ্কেল বলল, এখানে আমার বড় ভাই থাকে, তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম। আমি বললাম, ও বুঝলাম। আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি চলে আসছি। একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো। আঙ্কেল বলল, বাবা উঠো, একসাথে যাই। আমি বললাম, আরে না আঙ্কেল, আপনি শুধু ঠিকানা বলেন, আমরা রিক্সা নিয়ে চলে আসব। আঙ্কেল বলল, আরে উঠো তো। আম্মু আর বোনকে তুলে আমিও উঠে গেলাম। কি আর করার, এত রিকোয়েস্ট করছে। বাসায় আসার পর আঙ্কেল ভেতরে যেতে বললেন, কিন্তু গেলাম না। আমি বললাম, আঙ্কেল চাবিটা দিন। বাসায় তো আছি, পরে যাবনি। আঙ্কেল বলল, ফারজানা মা কই তুই? ফারজানা বলল, হুম বাবা, কি হয়েছে? আঙ্কেল বলল, আমাদের উপরের ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো ওদের। ফারজানা বলল, আচ্ছা বাবা। কিছুক্ষণ পরে চাবিটা দিল আমার হাতে। আঙ্কেল বললেন, বোন, সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে। আম্মু বলল, জি ভাই, লাগবে না, আমরা তো রান্না করব। আঙ্কেল বলল, না না, তা হবে না, আসতে হবে কিন্তু। আম্মু বলল, আচ্ছা। উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার হয়ে আছে। বাতি অন করতেই ঈশা বলল, ওয়াও ভাইয়া, বাসাটা কি সুন্দর। আমি বললাম, পছন্দ হয়েছে তোর? ঈশা বলল, অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। আম্মু বলল, কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না। আমি বললাম, উনি আর আমি একসাথে বাসে বসে আসছি, আর আঙ্কেলের কাছে সব বলেছি। সব শুনে উনি এখানে নিয়ে আসছে, আর বাসা ভাড়াও দিতে হবে না। উনার 2 মেয়েকে টিউশনি করাবো। আম্মু বলল, আমাদের সাথে ওপরওয়ালা আছে। আমি বললাম, এখন ঘুমাও, সকালে সবকিছু রেডি করব। বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ফোনে সকাল 7টার অ্যালার্ম দিয়ে দিলাম। যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। বাসা থেকে যখন বের হব তখন দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল, কই যাও বাবা এত সকাল সকাল? আমি বললাম, জি আঙ্কেল, একটু বাজার করতে যাব। আঙ্কেল বলল, আমিও যাব, আসো তাহলে একসাথেই যাই। আঙ্কেল আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার কাছে জমানো 30,000-এর মতো টাকা ছিল, এগুলো জমা করে রাখছিলাম। তবে বাহিরে আমার কোনো চাকরি করতে হবে, না হলে টাকার সমস্যা হয়ে যাবে। বাজার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি। আঙ্কেল বললেন, রনি, তোমাকে একটা কথা বলতে চাই। জানি তোমার পড়াশোনা অনুযায়ী এই কথাটা বলা ঠিক না। আমি বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল বললেন, আমার পরিচিত একজনের দোকানে একটা লোক লাগবে। সকালে আমাকে ফোন করে বলেছে আমি তোমাকে দিতে চাই। আমি মনে করি আপাতত তোমার এই চাকরিটা করা উচিত। আমি বললাম, অবশ্যই করব আঙ্কেল। বেতনের কথা হয়েছে? আঙ্কেল বলল, হুম, 10,000 টাকা দিবে। আমি বললাম, চলবে আঙ্কেল। আঙ্কেল বলল, তাহলে আমি কি ফোন করে বলবো? আমি বললাম, জি বলেন, কালকে থেকে আমি আসব। আর আপনি এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিলেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আঙ্কেল বলল, আরে বাবা, এমন করে বলো না, তুমি তো আমার ছেলের মতোই। আমি বললাম, আঙ্কেল, আজকে রাত থেকে আপনার মেয়েদের আমি পড়াবো। আঙ্কেল বললেন, আচ্ছা। বাসায় এসে আম্মুর কাছে বাজারগুলো দিলাম। আমি বললাম, আম্মু, আমার চাকরি হয়ে গেছে, আর এসবের পিছনে আঙ্কেলের হাত আছে। আম্মু বলল, উনি খুব ভালো মানুষ। আমি বললাম, হুম আম্মু, নইলে দেখো তো আমার জন্য কত কিছুই করছেন। আচ্ছা আম্মু, ঈশা কই? আম্মু বলল, দেখ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি বললাম, থাক, বেচারি কখনো রাত জাগে নাই, একটু ঘুমাক, এখন তুমি ডাক দিও না, অনেক সময় হয়ে গেল। আমি বসে বসে ফোন টিপছি, হঠাৎ শুনি দরজায় কলিং বেল বাজতেছে। আমি বললাম, ঈশা, দেখ তো কে এসেছে। ঈশা বলল, যাইতেছি। ঈশা দরজা খুলতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গল্পের পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে রেদন অলস এন্ড ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, তো আর দেরি কিসের, এখনই চলে যাও।